আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। সবাই কেমন আছেন? আরেকটা দারুণ মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা তো মোমো কম বেশি সবাই খেয়েছেন, তবে এই মোমোটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, জাস্ট মুখে লেগে থাকবে এর স্বাদ। আর বারবার অবশ্যই এটাই বানিয়ে খেতে চাইবেন। ডিম মোমো, সবজি মোমো, চিকেন মোমো, সব ধরনের মোমো খেয়েছেন, তবে এই বেগুন দিয়ে মোমো তৈরিটা অবশ্যই একবার ট্রাই করবেন, তারপর কমেন্টে আমাকে জানাবেন। তো খুব সহজেই আপনারা এই মোমো রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। প্রথমেই আমি এখানে আমার পছন্দসই মুরগির মাংস কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। দেখুন, আপনারা চাইলে মিহি কিমা করে নিতে পারেন। আমি জাস্ট ব্লেন্ডারে একটু কিমা করে নেব, জাস্ট একটু ঘুরিয়ে নেব, আর কি বেশি কিমা করব না। এই তো দেখুন আমি কি রকমটা করেছি। এখন কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। এখানে অ্যাড করলাম 2 চা চামচ রসুন কুচি, 2 চা চামচ কাঁচামরিচের স্কিনটা আমি বিচি ফেলে নিয়েছি, অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ, অ্যাড করে দিলাম চিকেন পাউডার 1 চা চামচ, 1 চা চামচ 1.5 চা চামচের মতো চিলি ফ্লেক্স অ্যাড করেছি, 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। আপনারা আপনাদের ইচ্ছে মতো ঝালটা কম বেশি করে নেবেন। এখানে 1 টেবিল চামচ লাইট সয়া সস অ্যাড করেছি, 1 টেবিল চামচ টমেটো কেচাপ অ্যাড করেছি, আপনারা চাইলে টমেটো সস অ্যাড করতে পারেন। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করেছি। এখন সুন্দর করে একটু ডোটা মেখে নেব। আপনারা চাইলে স্প্রিং অনিয়ন, পেঁয়াজের কলি অ্যাড করতে পারেন, কাঁচামরিচের স্কিনটা স্কিপ করে। তো এটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। দেখুন, একটু সুন্দর করে সময় নিয়ে এই ডোটা তৈরি করে নিতে হবে। মশলাগুলি সুন্দর করে মেখে নিয়েছি। তো এখানে আমি 2 ধরনের বেগুন নিয়েছি, আর খুব বেগুনি যেভাবে কাটি ঠিক সেভাবেই কেটে নিয়েছি, একটু পাতলা পাতলা করে। দেখুন, এখন আমি এই বেগুনের মোমোটা তৈরি করে দেখাচ্ছি কিভাবে তৈরি করবেন। খুব ইজিভাবে তৈরি করে নিতে পারবেন আপনারা, আপনাদের পছন্দসই শেপ করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে একটু ডোটা চামচের গায়ে লাগিয়ে দিচ্ছি, চামচ দিয়ে বেগুনের গায়ে লাগিয়ে দিচ্ছিলাম। প্রথম বানাতে গিয়ে একটু ভয় লাগতেই পারে, আমি বলে থাকি প্রায় আমার সব রেসিপিতে। তো আস্তে আস্তে বানাতে বানাতে ঠিক হয়ে যায়। তো এভাবে আমি একটু একটু করে ডো নিচ্ছিলাম চিকেনের, আর আমি বেগুনের গায়ে লাগিয়ে দিচ্ছিলাম। এখন জাস্ট একটু রোল 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 করে নিব। এই তো হয়ে গেল আমার রোল। তো আমার প্রথমটা একটুখানি নষ্ট হয়ে গিয়েছিল, তো এই তো ভয় পাওয়ার কিছু নেই। আপনারা অবশ্যই একটা দুটো বানানোর পর অবশ্যই পারফেক্ট হয়ে যাবে, সমস্যা নাই। আর পারফেক্ট হতে হবে এটাই কোনো কথা নয়, আপনারা অন্য শেপ করেও নিতে পারেন। এই যে আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, খুব ইজি করেই তৈরি করা যায়। তো আপনারা ভয় পাবেন না এরকম যদি কোনো সময় খুলে যায়। তো এখানে একটা ছোট করে টুইস্টিক আটকে নিতে পারেন, টুথপিক বা টুইস্টিক যেটাই হোক। আর চাইলে আপনারা বেগুনগুলোকে আগে থেকে একটু লবণ মাখিয়ে নিতে পারেন, তাহলে সফট হয়ে যাবে, সেটা রোল করতে আর সমস্যা হবে না। এই তো আমার অলরেডি সবগুলো রোল তৈরি হয়ে গেছে। বেগুনের মোমোগুলো এখন ভেজে নেব। তার জন্য একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি আমি। প্রথমে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চালের গুঁড়ো, 1/3 কাপ দিচ্ছি কর্নফ্লাওয়ার, 1/3 কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স। এই উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে শুকনো থাকা অবস্থাতেই। অবশ্যই একটু সময় নিয়ে করবেন যাতে সবগুলো মশলা ভালোভাবে মিশে যায়, তা না হলে এক সাইডে হবে এক সাইডে হবে না, এরকমটাই হবে। তো আমি সামান্য করে পানি দিচ্ছিলাম আর ব্যাটারটা তৈরি করে নিচ্ছিলাম। এই তো আমার ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। দেখুন কতটুকু রেখেছি, না বেশি পাতলা না বেশি গাঢ়, কনসিস্টেন্সিটা এইরকমই হতে হবে। তো এখন অ্যাড করে দিচ্ছি 2 চা চামচের মতো সয়াবিন তেল। এই তেলটা দেওয়ার কারণে এই ব্যাটারটা নষ্ট হবে না, আর এটা খেতে অসাধারণ হবে। আপনারা এটা সংরক্ষণ করেও রাখতে পারেন। আপনারা চাইলে এই ব্যাটারের পরিবর্তে বেসন দিয়েও একটা ব্যাটার তৈরি করে এই মোমোগুলো ভেজে নিতে পারেন। তো এখন ভেজে নেব। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়েছি। এখন ব্যাটারের মধ্যে মোমোগুলো একটু করে চুবিয়ে নেব, কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে নিচ্ছি। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার মোমোগুলো একদম খুলছে না, অনেকটাই সুন্দর লেগে আছে, এরকমটাই হবে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। মাশাআল্লাহ, এই রেসিপিটা আমি বানিয়ে খেয়ে দেখেছি, আমার ঘরের সবাই ফ্যান হয়ে গেছে। আমি এখন প্রায় এটা তৈরি করে নিই, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তো আস্তে আস্তে সবগুলো মোমো আমি তেলে দিয়ে ভেজে নেব। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন, বেশি হাই হিটে রাখবেন না, তাহলে মোমোগুলো তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরে চিকেনটা কুক হবে না। তো এভাবে করে আমি আস্তে আস্তে করে মোমোগুলো দিয়ে দিচ্ছি, আর আস্তে আস্তে হালকা হালকা করে উল্টে পাল্টে দিচ্ছিলাম।
বেশি নাড়াচাড়া করা যাবে না, জাস্ট এক পিঠটা হয়ে আসলে অপর পিঠটা আমি উল্টে দিচ্ছিলাম। আর এই মোমোগুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, তো সেই দিকটাই খেয়াল করতে হবে। তো এই তো অলমোস্ট আমার মোমোগুলো তৈরি হয়ে গেছে। এরই মাঝে আমি আরও একবার উল্টে পাল্টে নিয়েছিলাম। এর মধ্যে আরেকটা দেখিয়ে দিচ্ছি, যেটা আমি বলেছিলাম প্রথম যে মোমোটা তৈরি করেছিলাম সেটা আমার নষ্ট হয়ে গিয়েছিল, তাই আমি এরকম একটা টুথপিক দিয়ে আটকে নিয়েছিলাম। আপনারা চাইলে এইভাবেও আটকে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এইভাবে আপনারা চাইলে মোমোগুলো অন্য শেপেও তৈরি করে নিতে পারেন। তো আমার মোমোগুলো তৈরি হয়ে গেছে, আমি নামিয়ে নেব কিছুক্ষণের মধ্যে। এর মধ্যে আপনাদের বলে নিতে চাই, যারা আমার রেসিপিটা দেখছেন ভালো লেগেছে অবশ্যই একটা লাইক করে দিবেন প্রথমেই, তারপর ছোট্ট একটা কমেন্টে আপনার সুন্দর মন্তব্যটা জানিয়ে যাবেন। যারা নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, নোটিফিকেশন অলে রেখে দেবেন। আমার সব রেসিপি পেতে অবশ্যই নোটিফিকেশন অলে রাখতে হবে। তো এই তো আমার মোমোগুলো ভাজা হয়ে গেছে, অলমোস্ট দারুণ হয়েছে, ক্রিস্পি অসাধারণ লেগেছিল। তো ফাইনাল লুক হচ্ছে এই। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, তারপর কমেন্টে জানাবেন এই নতুন ধরনের মোমো রেসিপিটা কেমন লাগলো। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, এবং নতুন নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পুরাতন বন্ধু আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। তো আমার রেসিপিটা কেমন লাগলো সবাই জানাবেন। তো আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে। তো এখন কি বলবো আর, তো আল্লাহ হাফেজ, আর অনেক অনেক ভালোবাসা। আল্লাহ হাফেজ।